नमस्कार बंधुरा आज आमी हाजिर हয়েছি আবার একটা রেসিপির সাথে। आज आमी आपनादेर साथे शेयर करब मेलार दोकानेर मतो मथुरा केकेर रेसिपि। এটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে কিংবা গোপালকে সেবা দেওয়ার জন্য এই মথুরা কেকটা বানিয়ে নিতে পারেন। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে এক বাটি রুম টেম্পারেচারে রাখা টক দই নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো চিনির সাথে দইটা আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট ধরে। এবার আমি এর মধ্যে এক পাতা ইনো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ইনো না থাকলে আপনারা বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিয়ে দিতে পারেন। আরও আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। এবার অল্প অল্প করে আমি ময়দা দিয়ে দেব। যেহেতু আমি এক বাটি দই দিয়েছি তাই 2 বাটি ময়দা লাগবে। যতটা দই দিতে হবে তার ডবল ময়দা দিতে হবে। এবার আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এবার আমি হাতে করে মেখে নিচ্ছি এবং ডোটা খুব শক্ত করা চলবে না, নরমই রাখতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার হাতে করে একটু তেল নিয়ে আমি এই ডোটার মধ্যে দিয়ে এটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমি আবার 1 ঘন্টা পর ফিরে এলাম। ডোটা অনেকটাই ফুলে উঠেছে এবং আর হাতে লাগবে না একটুকুও। এবার আমি একটু একটু করে নিয়ে লেচি কেটে নেব ছোট ছোট করে। হাতে আমি একটু ঘি বুলিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেচিগুলো কেটে নেবেন, ছোট বড়। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আমি প্রথমে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এবার আমি ওভেনে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু আমি দেখে নিলাম তেলের মধ্যে দিয়ে তেলটা চলে এসেছে। এবার আমি প্রথমে একটা লেচি নিয়ে গোল করে এভাবে আমি মাঝে ছিদ্র করে মেদু বড়ার মতো শেপ দিয়ে দিতে হবে। 1.5 মিনিট মতো এই সাইডটা হবার পর আমি এগুলো উল্টিয়ে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ফুলে উঠবে। এই সাইডটাও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং পরেরগুলো আমি এভাবেই ভেজে নেব। বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার সবকটি মথুরা কেক রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ গুঁড়ো চিনি ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো চিনির উপর গড়িয়েও নিতে পারেন। আমি কয়েকটা গুঁড়ো চিনির মধ্যে গড়িয়ে দেখিয়ে দিলাম। আমার মথুরা কেক রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।